আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের পেশা। পেশা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কতটা সতর্ক থাকা উচিত। শুধু নামাজ রোজা করলেই একজন মুসলিমের দায়িত্ব শেষ হয়ে যায় না। ইসলাম আমাদের উপার্জনের পথও নির্ধারণ করে দিয়েছে। কারণ হারাম উপার্জন শুধু দুনিয়ার জীবন নয়, আখিরাতকেও ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত 275। আজ আমরা সংক্ষেপে জানব ইসলামে কোন কোন উপার্জনের পথ স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। প্রথমত, সুদ বা রিবা। সুদ এমন একটি গুনাহ যার বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কতা দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে যেন শয়তান তাদের স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের হিসাব লেখক এবং এর সাক্ষী সবার ওপর অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সকলেই গুনাহের দিক থেকে সমান অংশীদার। সহিহ মুসলিম। তাই একজন মুসলিমের উচিত সুদী লেনদেন থেকে নিজেকে দূরে রাখা এবং হালাল ব্যবসা বা বৈধ পেশার মাধ্যমে জীবিকা অর্জন করা। দ্বিতীয়ত, মাদক ও নেশা জাতীয় দ্রব্য। ইসলামে মদ ও সব ধরনের নেশা জাতীয় বস্তু হারাম। শুধু পান করাই নয়, এগুলোর উৎপাদন, বিক্রি, পরিবহন কিংবা এ থেকে উপার্জন সবই নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর অভিশাপ করেছেন। সুনানে তিরমিজি। একজন মুমিন কখনো এমন পেশা বেছে নিতে পারে না যা সমাজে নেশা ও অনৈতিকতা ছড়িয়ে দেয়। তৃতীয়ত, ব্যভিচার ও পতিতাবৃত্তি। ইসলাম মানুষের সম্মান, পবিত্রতা ও পারিবারিক জীবন রক্ষা করতে চায়। তাই ব্যভিচার এবং পতিতাবৃত্তিকে কঠোরভাবে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইজরা আয়াত 32। আবার সূরা আন-নূরের 33 নম্বর আয়াতে দাসীদের জোরপূর্বক ব্যভিচারে বাধ্য করতে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। এর মাধ্যমে ইসলাম স্পষ্ট করেছে কোনো অবস্থাতেই ব্যভিচার জীবিকার বৈধ মাধ্যম হতে পারে না। চতুর্থত, অশ্লীলতা ছড়ানোর পেশা। যে কাজ মানুষকে অশ্লীলতা, ব্যভিচার বা পাপের দিকে আহ্বান করে তা একজন মুসলিমের জন্য গ্রহণযোগ্য নয়। কোরআন শুধু ব্যভিচারই নিষিদ্ধ করেনি, বরং ব্যভিচারের কাছাকাছি নিয়ে যায় এমন পথ থেকেও দূরে থাকতে নির্দেশ দিয়েছে। তাই অশ্লীলতা প্রচার, নগ্নতা বা যৌন উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে তৈরি কন্টেন্ট, অনুষ্ঠান বা শিল্পকর্মের মাধ্যমে উপার্জন করা একজন মুসলিমের জন্য নিরাপদ পথ নয়। পঞ্চমত, প্রাণীর মূর্তি বা প্রতিকৃতি নির্মাণের বিষয়। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, প্রাণীর ছবি বা প্রতিকৃতি নির্মাণকারীদের ব্যাপারে কঠোর সতর্কতা রয়েছে। তবে এ বিষয়ে ইসলামী ফিকহে বিস্তারিত আলোচনা ও কিছু মতভেদ রয়েছে, বিশেষ করে আধুনিক ফটোগ্রাফি, ডিজিটাল ছবি এবং বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহারের ক্ষেত্রে। তাই এই বিষয়ে বিশ্বস্ত আলেমের পরামর্শ অনুযায়ী আমল করা উচিত। প্রিয় দর্শক, মনে রাখবেন, রিজিকের পরিমাণের চেয়ে গুরুত্বপূর্ণ হল রিজিকের হালাল হওয়া। হারাম উপার্জনে সাময়িক লাভ থাকতে পারে, কিন্তু তাতে বরকত থাকে না। আর হালাল উপার্জন অল্প হলেও তাতে আল্লাহর রহমত ও বরকত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার এবং হালাল রিজিক অর্জনের তৌফিক দান করুন। আমিন।